আরে বন্ধু, হযরতে মাওলা আলী ওই কারবালার ময়দানে মাটি গুলা নিয়ে তিনি শুনতেছে, গায়ের মধ্যে লাগাইলো আর ডাক দিয়া বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কারবালার কথাই বলেছে। আমার হুসাইন এই জায়গার মধ্যে নানা নানা কইয়া, আমার হুসাইন এই জায়গার মধ্যে বাবা বাবা কইয়া, আমার হুসাইন রে এই জায়গার মধ্যে মা মা কইয়া আমার হুসাইন শহীদ হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহর নবীর কাছে যেই সময় জিবরাইল আলাইহিস সালাম জানাইলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু নামদারি উম্মতেরা কারবালার ময়দানে আপনার হুসাইনকে শহীদ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল আমার সেই জায়গার একটু মাটি আইনা দাও। জিবরাইলে ওই আমার মায়ের নবীর কাছে একটু কারবালার মাটি আইনা দিলে, আমার মায়ের নবী ওই মাটিটা হাতের মধ্যে নিল। আল্লাহর নবী ওই গ্রানটা শুইয়া দেখে রে ওই কারবালার মাটির মধ্যে ইমাম হুসাইনের গায়ের খুশবু পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন উম্মে সালমার কাছে মাটিটা রাইখা দিল। উম্মে সালমারে নেই মাটিটা যত্ন কইরা রাখ, যেই দিন দেখবা এই মাটিটা রক্তে লাল হইয়া গেল, সেই দিন তুমি মনে করো মা আমার হুসাইন নানা নানা কইয়া কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যে সময় কারবালার ময়দানের মধ্যে গেল, তিনার সাথে তো কোনো অস্ত্র ছিল না, তিনার কাছে তো কোনো রকমের যুদ্ধ করার বাহিনী ছিল না, মাত্র ৭২ জন লোক নিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, সাথে তিনার বিবিও ছিল, কর্ণ ছিল, বোন ছিল। এদেরকে লইয়া ওই কুফার মধ্যে গেছিল, বাবা দাওয়াত দিছে বায়াত গ্রহণ করবে তারা। এই জন্য ইমাম হুসাইন যেই সময় গেল বাবা যাওয়ার পরে, সেই সময় এজিদ বাহিনীরা ইমাম হুসাইন রে ঘেরাও কইরা ফালাইল। হযরতে হুসাইন ডাক দিয়ে কই, কি তোমরা? কই আমরা ইয়াজিদের সৈন্য। কই আমার কি জন্য গ্রেফতার করলা? কই ইয়াজিদ আপনার কাছে আমাদেরকে পাঠাইলো, বলছে আপনাকে ইয়াজিদের বায়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন কই, দেখো আমি তো ইয়াজিদের বায়াত গ্রহণ করার জন্য আসি নাই, এই ইরাকের মানুষগুলা আমারে দাওয়াত দিয়া বলছে আমি যেন এখানে আসি, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে, আর তোমরাই আমারে কইতেছো আমি নাকি ইয়াজিদের বায়াত গ্রহণ করব। না না, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারি না। ইমাম হুসাইন কি জন্য ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই? এর একটা মাত্র কারণ হইল, ইয়াজিদ ছিল একটা মদখোর, ইয়াজিদ ছিল একটা জানাখোর, ইয়াজিদ ছিল একটা জুয়াখোর, ইয়াজিদ ছিল একটা বেবিচারী মানুষ। আমার বাবারা, তাছাড়াও হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা জানেন, যিনি হলেন ইয়াজিদের পিতা। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সময় খেলাফতের দায়িত্ব দিল ইমাম হাসান, ইমাম হুসাইন স্বেচ্ছায় কিন্তু আমিরে মুআবিয়ার কাছে খেলাফতের দায়িত্ব দিয়েছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সময় হাসান এবং হুসাইন গিয়েছিল, তখন তিনি 2 লক্ষ দিরহাম দুইজন ভাইকে উপহার দিয়েছে। হযরতে আমিরে মুআবিয়া বললেন, এই ইমাম হাসান, এই ইমাম হুসাইন, আমরা আপনাদেরকে সম্মান করি, বড় তাজিম করি এর জন্য, কারণ আপনারা হইলেন নবীর আওলাদ, নবীর বংশধর। শুধু তাই নয়, ইমাম হাসান ইমাম হুসাইন রে দেখা ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ ছিল? বরং 2 লক্ষ দিরহাম তাদেরকে উপহার দিয়েছে। মাওলানা আলী কাররামাল্লাহু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আপনি বলতেছেন যে এত সম্মান আপনি আমাদেরকে দিয়েছেন, 2 লক্ষ দিরহাম আপনি আমাদেরকে দিয়েছেন, যা আগে কখনো কোনো মানুষ দেয় নাই, পরেও দিবে না। তবে আমি হুসাইন আপনাকে বলি, আপনি দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ পাবেন না যাকে 2 লক্ষ দিরহাম দেওয়া যায়। আমরা সম্মানওয়ালা, আমি ফখর করে বলি না, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে দেখি আপনি 2 লক্ষ দিরহাম আমাদেরকে হাদিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাসান, এ হুসাইন জান্নাতের সরদার। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কারবালার ময়দানে গিয়েছেন, তিনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ইমাম হুসাইন পাক গেছে, উনি তো খেলাফতের মালিক,
এক নাম্বার কথা, তিনি কেন গেছে? প্রথমত হচ্ছে তিনি চাচ্ছিলেন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ইমাম হাসান খেলাফতের দায়িত্ব দিয়েছেন, তখন শর্ত ছিল যে আপনার পরে আমি যদি থাকি আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ করব, অন্যথায় আমার ভাই হুসাইন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। জোরে কোন মারহাবা।